আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে হচ্ছে সবার। আমি এখন কাচ্চি বিরিয়ানি রান্না করবো, তার জন্য আমি হাফ কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। আর আমি খাসির মাংসটাকে লবণ দিয়ে পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি, এবং ধুয়ে নেওয়ার পর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। এতে করে খাসির মাংসের মধ্যে যে একটা স্মেল থাকে তা অনেকটা দূর হয়ে যাবে। আরেকটা প্যানের মধ্যে আমি এখানে তেল ঢেলে নিয়েছি, এবং এখানে আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি ভালো করে বেরেস্তা করে নিব, কারণ কাচ্চিতে বেরেস্তার দরকার পড়ে। এই যে আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো ধুয়ে রাখা মাংসটাতে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, এখানে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে দই, ফ্রিজে ছিল তার জন্য জমে আছে। আর এখানে হচ্ছে বিভিন্ন বাদামের একটা মিশ্রণ তৈরি করেছি, একটা মিশ্রণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমার পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি জয়িত্রী আর জয়ফলের গুঁড়া। আর এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস। আর যে পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা ছিল, সেই অবশিষ্ট তেলটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে আমি মেখে নিয়েছি। তো মাখা মাংসের উপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে কি কেওড়া জল। কেওড়া জলটা দিলে একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে তরল দুধ। এগুলো আমি ভালো করে মিশ্রণ করে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাচ্চিতে কিন্তু অবশ্যই আলুর প্রয়োজন হয়, তার জন্য আমি কয়েক পিস আস্ত আলু নিয়েছি, এবং এটাতে লিকুইড ফুড কালার দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বাসমতি চাল নিয়েছি, এই চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি পানিতে। আর অপর দিকে একটা পাতিলের মধ্যে আমি পানি ফুটিয়ে চাউলটা, ভিজিয়ে রাখা চাউলটা আমি পানির মধ্যে দিয়ে দিই, দিয়ে এটাকে আমি মোটামুটি সিদ্ধ করে নিই। তারপর একটা পাতিলে আমি আমার মাখা মাংসটাকে ঢেলে নিই। এখন আমি আমার মাখানো মাংসের উপর সিদ্ধ করা চাউলটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা একসাথে দিব না, দুই ভাগে দিব আর কি। তার জন্য আমি প্রথমে অর্ধেকটা চাউল মাংসের উপর দিয়ে দিয়েছি। তারপর সেই চাউলের উপরে আমার ভেজে রাখা আলুগুলো আমি সুন্দর করে উপর করে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিচ্ছি হচ্ছে আমি আলু বুখারা, কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছু লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু কিশমিশ। তারপর আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপর আমি আমার বাকি যে সিদ্ধ চাউলটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিয়েছি। তারপর আবার উপর দিয়ে ফুড কালার দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিচ্ছে হচ্ছে লিকুইড দুধ, আর তার উপর আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে সেটাকে আবার আটা দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়েছি, এতে করে বাইরে আর হাওয়া বের হবে না। এটা আমি 2 ঘন্টার মতো রান্না করেছি, আমার কাছে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে দেখব কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর মনে হচ্ছে, খুব ভালো একটা ফ্লেভার আসতেছে। আমার কাছে হয়ে গিয়েছে, আমি একটু প্লেটে পরিবেশন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের কাচ্চির মতোই হয়েছে। আর মাংসগুলো তো একদম নরম নরম হয়েছিল, মাংসগুলোকে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গলে যাচ্ছিল। একদম পারফেক্ট একটা কাচ্চি হয়েছে, সবাই ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই খুব ভালো কাচ্চি হবে।